হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল কুকিং ক্রেজি লাইভ। আজ আমি তৈরি করব সুজির মিষ্টি আর সুজির স্ন্যাকগুলোকে দুধে ভেজালেই মিষ্টি হয়ে যাবে। খুব ইজি আর সিম্পল, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এই অল্প সময়ে মিষ্টিটা কিভাবে তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে আজ আমি এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সুজির মিষ্টি বা সুজির স্ন্যাকগুলো তৈরি করা যায়। তার আগে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, তাহলে মজার মজার রেসিপিগুলো চলে যাবে দ্রুত আপনার ওয়ালে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। ভিউয়ার্স, সুজির মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি 1/4 কাপ চিনি, আর এটা পুরোটা দিব না, 1 চিমটি পরিমাণ লবণ দিব আমি এটাতে। মিষ্টি জিনিসে একটু চিনি লবণ না দিলে আমার কাছে একটু নিরস লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ সুজি, আর নিয়েছি বেকিং পাউডার 1 চা চামচ বা 1 টিস্পুন পরিমাণ। এখন এই সুজি আর বেকিং পাউডারটা একসাথে মিশিয়ে নিব। এবার ডিমের মধ্যে প্রথমে দিয়ে দিব সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দেখুন পুরোটাই রয়ে গেছে। এবার দিব চিনিটা একবারে পুরোটা দিব না, চিনিটা অর্ধেক দিয়েছি, দিয়ে এটাকে এখন বিট করে যখন একটু টেস্ট করে দেখব চিনিটা কতটুকু হয়েছে। যদি মিষ্টি হয়ে যায় আমার স্বাদ মতো, তাহলে আমি আর পুরোটা দিব না, আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আগের চিনিগুলো পুরোপুরি মিশে গেছে, আমি আর একটু চিনি দিচ্ছি, তার মানে আমার 1/4 কাপ পুরোপুরি লাগেনি, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো রয়ে গেছে। এগুলোকেও মিক্স আপ করে নিব। চিনিটা গলতে গলতে কিন্তু ডিমটাও ভালোভাবে ফেটানো হয়ে যাচ্ছে। আপনারা যদি পাউডার সুগার ইউজ করেন তাহলে কিন্তু ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন, কারণ পাউডার সুগার গলতে সময় বেশি লাগে না। আমার চিনি দানাদার, তাই চিনি গলাতে গলাতে ডিমটাও ফেটানো হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি যে সুজিটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সুজির সাথে কিন্তু বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে পুরো মিশ্রণটায় বেকিং পাউডার ছড়িয়ে যাবে। এই জন্য শুকনো অবস্থায় এটাকে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই যে মিশ্রণটা আমরা তৈরি করব, এটাকে কিন্তু কিছুক্ষণ রেস্ট হওয়ার জন্য, কমপক্ষে আধা ঘন্টা রেস্ট হওয়ার জন্য দিতে হবে। রেস্ট হলে সুজিটা নরম হবে, সফট হবে, আর আমাদের মিষ্টিটাও সফট হবে। ওয়ান ফোর্থ কাপ সুজি দেওয়ার পরেও প্যাটার্নটা ঘন হয়নি, আমি আরও ঠিক চাচ্ছি, তাই আমি আর কিছু সুজি নিচ্ছি। তবে একটা কথা, সুজিগুলো কিন্তু টালা হলে মিষ্টি তৈরি করা যাবে না। সুজিটা বাজার থেকে যেভাবে আমরা কিনে আনি সেরকম কাঁচা থাকতে হবে, বা বাসায় তৈরি করলেও তেলে নিলে সেই তেলে নেওয়া সুজি দিয়ে কিন্তু আপনার মিষ্টিটা হবে না। আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এবার অনেকটা ঠিক হয়ে গেছে, দেখুন। এখন এটাকে আমি রেস্ট হওয়ার জন্য 30 মিনিট রেখে দিব। কমপক্ষে 30 মিনিট রাখতে হবে, নইলে সুজিগুলো নরম হবে না। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এসেছি আধা ঘন্টা পর এগুলোকে হাত দিয়ে আমি একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর হাত দিয়ে বলের মতো শেপ করার চেষ্টা করেছি এবং হয়েছে। দেখতে হবে যেন আমাদের ডোটা, যেটা আমরা সুজির যে মিশ্রণটা তৈরি করেছি, সেটা হাতে নিয়ে কোনো গোল মিষ্টি শেপ করা যায় কিনা। যেরকম আমি শেপ করে নিয়েছি, শেপটা হয়েছে। এদিকে আমি 1 লিটার দুধ চুলায় বলক নিয়ে এসেছি। এর মধ্যে আমি স্বাদ মতো কনডেন্স মিল্ক অ্যাড করেছি, আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিয়ে আমি এটাকে আর একটু রিচ করছি। আমি যে সুজির মিষ্টিগুলো তৈরি করব সেগুলোকে আমি এই দুধের মধ্যে দিব, আর চুলার আঁচ বন্ধ করা যাবে না, এরকম হালকা হালকা বুদবুদ থাকবে। তো এর মধ্যে আমি একটা তেজপাতা ছেড়ে দিয়েছি,
আর দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ। কনডেন্স মিল্ক হওয়াতে দুধটা অনেক ঘন লাগছে, ঘন হয়েছে। আপনারা চিনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে দুধটাকে একটু জাল দিয়ে হালকা ঘন করে নিতে হবে। আমি কনডেন্স মিল্ক দিয়েছি তাই দুধটা এমনিতে ঘন হয়ে গেছে, আর জাল দিয়ে ঘন করব না। আর মিষ্টি তৈরি করতে করতে কিন্তু এদিকে দুধটা আরেকটু ঘন হয়ে আসবে। একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর ছোট্ট করে একটা সুজির মিষ্টি বানিয়ে এটার মধ্যে ছেড়ে দিয়েছি, জাস্ট চেক করার জন্য যে আমার তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়েছে। এবার আমি হাত দিয়ে গোল গোল করে মিষ্টির মতো শেপ করব, তবে এগুলোকে ছোট করে করতে হবে, কারণ মিষ্টিটা যখন আমরা তেলে ছাকতে গেলে বড় হবে, সামান্য বড় হবে, যেহেতু আমরা বেকিং পাউডার দিয়েছি। আবার যখন আমরা দুধে ছাড়বো সেগুলো কিন্তু 3 গুণ ফুলে বড় হয়ে যাবে। সো সেটা বুঝে ছোট ছোট করে মিষ্টি তৈরি করতে হবে। দূর থেকে দেখা এরকম ছোট ছোট মিষ্টি তৈরি করে নিব। হাতের মধ্যে হাতটা ধুয়ে বারবার ধুয়ে নিব। 2-3টা মিষ্টি বানাবো, হাতটা ধুয়ে নিব, তাহলে হাতের মধ্যে যে আঠালো ভাবটা আছে সেটা কিন্তু মিষ্টির শেপ মসৃণ করবে না। সো হাতটা ধুয়ে নিতে হবে। হাতটা ধুয়ে নিয়েছি কিন্তু পানিটা মুছিনি। এই পানিটাই হাতের সাথে এটাকে এঁটে যেতে বাঁচাবে। আমি 2 হাত দিয়ে করে নিচ্ছি। যতটুকু সম্ভব গোল এটা হাতে বারবার শেপ নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে যতটুকু সম্ভব এভাবে হাতে দুলে দুলে গোল করে নিয়েছি। এবার তেলে দিয়ে দিব। আর আঁচটা সাবধানে রাখতে হবে, বেশি হাইতে রাখলে কিন্তু দেওয়ার সাথে সাথে সুজির মিষ্টিগুলো পুড়ে যাবে। ঠিক এভাবে প্রত্যেকটা মিষ্টি তৈরি করব আর তেলে ছেড়ে দিব। ভিউয়ার্স, কয়েকটা দিয়ে দিয়েছি আর এগুলোকে দেখুন, প্রথমে যেটা দিয়েছিলাম সেটা কি সুন্দর একটা কালার এসেছে, সেম আরেকটাও হয়েছে, আরেকটা হয়েছে। এখন এই 3টা মিষ্টিকেই তুলে নিব। তুলে এই গরম থাকা অবস্থায় ডাইরেক্ট দুধের মধ্যে ছেড়ে দিব। যখন মিষ্টি দেওয়া শুরু করব তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে দুধের, যাতে দুধের মধ্যে এই মিষ্টিগুলো কুক হয় ভালোভাবে। এভাবে সবগুলো ভাজবো আর দুধের মধ্যে ফেলে দিব। ভিউয়ার্স, সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে, ভেজে আমি গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন প্রায় 10 মিনিটের মতো এভাবে দুধে বলক আনতে হবে। মিষ্টিগুলো এইভাবে এটার মধ্যে রান্না করতে হবে। 10 মিনিটের মতো দুধের মধ্যে রান্না করে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। এটা কিন্তু এখন খাওয়া যাবে না, এটা ঠান্ডা হয়ে গেলে, যখন পুরো দুধটা ঠান্ডা হয়ে যাবে, মিষ্টিটা দুধের মধ্যেই থাকবে। আমি এটাকে ফ্রিজে রেখে দিব। যখন রুম টেম্পারেচার এটা আসবে, হাঁড়ি সহ আমি ফ্রিজে রেখে দিব এবং পরের দিন, আজকে বিকালবেলা, পরের দিন সকালবেলা এটা খাওয়ার জন্য প্রস্তুত হবে। এবং ঠান্ডা ঠান্ডা খেতে যে কি মজা এই মিষ্টিটা। আরেকটা কথা বলে দিই, এরকম শুধু তেলে ভেজে বাচ্চাদেরকে যদি দেন তাহলে কিন্তু, বা আপনারা বাসায় যদি শুধু স্ন্যাক্স হিসাবে এটাকে ইউজ করেন, সেটাও কিন্তু অনেক পারফেক্ট এবং অনেক টেস্টি একটা খাবার। তো কাল সকালে কি অবস্থা এগুলোর দেখা যাক। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার সুজির মিষ্টি। আর আমি কয়েকটা রেখে দিয়েছি, একটু দেখাচ্ছি। দেখুন কতটা সফট, হালকাভাবে টিপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। শুকনোগুলো বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারেন, আর যেগুলো দুধে ভেজানো সেগুলোও দিতে পারেন। দুধে ভেজানোগুলো তো আরও সফট হয়েছে। সো এ পর্যন্তই। আই হোপ আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর মজার মজার রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।